আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন আল্লাহ তাআলা কেন হুদুদ বা হুপি পাখি সৃষ্টি করলেন? আজকের এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। রিসার্চ অফ ইসলাম। আমাদের লক্ষ্য আল্লাহর উদ্দেশ্যে দ্বীন ইসলাম প্রচার ও ইসলামের সৌন্দর্য ও সত্যকে সবার সামনে তুলে ধরা। শুরুতেই পবিত্র কোরআনের 4টি আয়াত দিয়ে শুরু করছি, যেখানে আল্লাহ বলছেন, সুলাইমান পাখি দলের খবর নিল এবং বলল, ব্যাপার কি, হুদহুদকে দেখছি না যে? সে অনুপস্থিত নাকি? সে উপযুক্ত কারণ না প্রদর্শন করলে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব। অনতিবিলম্বে হুদহুদ এসে পড়ল এবং বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি এবং সাবা থেকে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম, তাদের উপর রাজত্ব করছে, তাকে দেয়া হয়েছে সব কিছু এবং তার আছে এক বিরাট সিংহাসন। সূরা নামল 20 থেকে 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনে পাখিটির নাম কেন সংযোজন করলেন তার বিশেষ কারণটি জেনে নেই। উল্লেখ্য যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতি ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মুসলিম ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুসমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপর থেকে দেখতে পায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এই অঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুকায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলন ব্যবস্থা করা যায়। একদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করেছিলেন। তখন নাফে ইবনুল আজরক তাকে বলেন, জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায়, কিন্তু তাকে ধরার জন্য মাটির উপর বিস্তৃত জাল সে দেখতে পায় না। তখন সে তাতে পতিত হয়। জবাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তকদির এসে যায়, চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকার এ জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরবি বলেন, এরূপ জবাব দিতে কেউ সক্ষম হয় না কুরআনের আলেম ব্যতীত। কুরতুবী তাফসির সূরা নামল 20 আয়াত। এবার আসুন হুদহুদ বা হুপি পাখির সংক্ষিপ্ত একটি বিবরণ জেনে নেই। এ পাখির মাথায় খুব সুন্দর একটি ঝুঁটি আছে। ঝুঁটিটি হলদে বাদামি পালকের, চূড়াটি কালো। মজার কথা হলো, রেগে গেলে পাখিটি ঝুঁটি প্রসারিত করে। তখন পাখিটিকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে। তখন দূর থেকে মনে হয় মাথার উপর ফুল ফুটে আছে। হুদহুদ পাখির দৈর্ঘ্যে প্রায় 25 থেকে 32 সেমি পর্যন্ত লম্বা হয়। সম্পূর্ণ পাখা মেলা অবস্থায় দৈর্ঘ্যে 44 থেকে 48 সেমি পর্যন্ত লম্বা হয়। ওজন 65 গ্রাম হয়ে থাকে। ছেলে ও মেয়ে পাখির চেহারা প্রায় একই রকম, বাদামি শরীর রঙের। পিঠ, ডানা ও লেজে সাদা কালো ডোরাকাটা দাগ। এদের মুখ, গলা ও বুক কমলা, পিতাভ বা লালচে কমলা। এরা বছরে 12টি ডিম পাড়ে। কোরআনের ভাষায় হুদহুদ নাম হলেও ইংরেজিতে এর নাম হুপি। এটা ইসরায়েলের জাতীয় পাখি, কারণ ইহুদি ধর্মেও হুদহুদের নাম রয়েছে। পাখি বিশেষজ্ঞরা দাবি করে থাকেন হুদহুদ পাখির পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। পাখিটি আকাশে ওড়ার সময় মাটির অনেক নিচ দিয়ে প্রবাহিত পানির ধারা কিংবা অন্যান্য খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা চিনতে পারে। এই হুদহুদ পাখি এত পর্যবেক্ষণ ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু তাকে শিকারের জন্য পেতে রাখা ফাঁদ দেখতে পায় না। তবে গবেষণাটা এখনো মানব কল্যাণে কাজে লাগানোর পর্যায়ে বিজ্ঞান এখনো পৌঁছতে পারেনি। আমাদের ক্ষুদ্র জ্ঞানে ও বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যা বুঝলাম, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ব্যতীত হুদহুদ বা হুপি পাখির আর কোনো বিশেষ বৈশিষ্ট্য নজরে পড়েনি। আল্লাহ তাআলা হয়তো এই বিশেষ কারণেই তাকে কোরআনের স্বনামে স্থান দিয়েছে। বাকিটা আল্লাহই ভালো জানেন। তবে আরও বহুবিধ উপকার ও মানব কল্যাণ হয়তো রয়েছে হুদহুদ পাখির মধ্যে, যা হয়তোবা আবিষ্কার হবে কোনো এক সময়ে। আল্লাহ তাআলা শুধুমাত্র অতীত, বর্তমান ও ভবিষ্যৎ মানব কল্যাণের জন্য এমন ছোট্ট একটি পাখি সৃষ্টি করেছেন এবং বহু বছর ধরে এদের বংশগতি অব্যাহত রেখেছেন। নতুবা এত প্রাণী থাকতে কোনো বিশেষ বৈশিষ্ট্য বা কারণ ব্যতীত কোরআনে একে স্থান দিতেন না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত এ দুনিয়ায় একমাত্র আল্লাহর প্রশংসা আর গুণগান করা, যিনি আমাদের সব রহমতের ভান্ডার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন।